কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা। দুদিন বিরতির পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিকেল 3:30টায় বসে সংসদ অধিবেশন। না করে আসুন। শুরুতেই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কুমিল্লার এক সংসদ সদস্য অভিযোগ করেন, তেল সংকটে ঠিকমতো ডিউটি করতে পারছেন না পুলিশ সদস্যরা। পুলিশ বলেছে তাদের তেল সংকট আছে, তেল নাকি রেশন হয়েছে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সহ জনগুরুত্বপূর্ণ কাজে নিয়োজিতদের তেলের রেশনিং সিস্টেম দুদিন আগেই প্রত্যাহার হয়েছে। এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। পরে জ্বালানি বিষয়ে সংসদে রিপোর্ট প্রদানে সরকারি বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান করা হয় জ্বালানি মন্ত্রীকে। এই কমিটির কার্যপরিধি হবে সাম্প্রতিক জ্বালানি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান করা। কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। পরে কণ্ঠভোটে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল করে নতুন বিল পাশ হয়। জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যদের নিজের নামে শুল্কমুক্ত গাড়ি আমদানি একদিকে যেমন নির্বাচনী প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অন্যদিকে তেমনি এ ধরনের শুল্কমুক্ত সুবিধা কর প্রদানের ক্ষেত্রে দেশের মালিক জনগণের সাথে দৃশ্যমান বৈষম্য তৈরি করে। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে বক্তব্য তুলে ধরেন আইন প্রণেতারা। এইটা কিন্তু 8 সালের নির্বাচন মার্কা সরকার না, এটা 14 সালের নির্বাচন মার্কা সরকার না, জনগণের প্রত্যক্ষ ভোটের সরকার। আবার যদি আমরা বিভাজনের রাজনীতিতে যাই তাহলে সেখান থেকে বিএনপি বেনিফিটেড হবে না। আমরা জুলাইতে যাদেরকে আমরা পরাজিত করেছি তারা বেনিফিটেড হবে। গণভোটের মাধ্যমে আমরা এদেশের পরিবর্তন আনব। একটা ট্রাস্টের ল্যাকিং চলে এসেছে। জুলাই সনদের মধ্যে যা যা লেখা আছে অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়ন করব আমরা। অধিবেশনে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ ও জুলাই সনদের বাস্তবায়ন না হওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানায় জামায়াতের সংসদ সদস্যরা। ছাত্রদলকে লেলিয়ে দিয়ে তাদেরকে ফেরানো হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে কোনো ষড়যন্ত্র করে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।